আমার কথা কি সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তো আজকে হচ্ছে আমরা 1.11 থেকে শুরু করব। তো লাস্ট ক্লাসে তোমাদেরকে যে ম্যাথ গুলো দেখানো হয়েছে ওগুলাতে কি কারো কোথাও কোনো সমস্যা আছে? আচ্ছা, তোমাদের মনে হয় কারো কোথাও কোনো সমস্যা নাই। তাহলে আমরা আজকের ক্লাস শুরু করি। এখানে এই ম্যাথটা বোঝার জন্য আমাদেরকে একটু ফিগার ড্র করতে হবে। এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে একটা শ্যাফট আছে, শ্যাফটের ডায়ামিটার দেওয়া আছে। তো জিনিসটা আমরা যদি ড্র করি, ঠিক আছে। তো এখানে শ্যাফটের ডায়ামিটার দেওয়া আছে, আর কি দেওয়া আছে? শ্যাফটের ডায়ামিটার হচ্ছে 150 মিলিমিটার। আর হচ্ছে যেই শ্যাফটটা হচ্ছে রোটেট করতেছে এত আরপিএম এ। আর লেন্থ দেওয়া আছে 200 মিলিমিটার একটা বিয়ারিং, যেটা হচ্ছে ডায়ামিটার দেওয়া আছে 150। তাহলে বলো তো যে আমাকে শেপ কোনটা আর বিয়ারিং কোনটা? এই জিনিসটা কি আমাদের শেফট, আর বিয়ারিং কোন জিনিসটা? তাই না, বিয়ারিং এর ভিতরে তো শ্যাফটটা থাকতেছে। তাহলে আমাকে শ্যাফটের যে ডায়ামিটার দেওয়া আছে সেটা কত? 150 মিলিমিটার। তার মানে কোনটা 150? এই জিনিসটা কত? একশো এস এর ভ্যালু। পঞ্চাশ এস এর ভ্যালু। আর বিয়ারিং এর ভ্যালু তার মানে হচ্ছে আমাদের কি এই পুরোটা কত? 150.5, তাই না? এখন বলেছে কি এই শ্যাফট আর বিয়ারিং এর মাঝখানে এই যে এই পোর্শনটুকু, এই পোর্শন গুলোতে হচ্ছে আমাদের লিকুইড আছে। এই পোর্শন গুলোতে আমাদের লিকুইড আছে, সেই লিকুইডের হচ্ছে ডাইনামিক ভিসকোসিটির মান দেওয়া আছে এত পয়েস। পয়েসের ভ্যালুটাকে যদি আমি নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ারে কনভার্ট করতে চাই তাহলে এটাকে কত দিয়ে মাল্টিপ্লাই করব? পয়েসটাকে যদি আমরা এসআই ইউনিটে প্রকাশ করতে চাই তাহলে 0.1 দিয়ে মাল্টিপ্লাই করব। এখন বলেছে আমাদেরকে কতটুকু পাওয়ার লাগবে, ঠিক আছে? পাওয়ার বের করতে বলছে। তাহলে আমাদের ফার্স্টে কি কি বের করতে হবে দেখো। আমাদের এখানে দেওয়া আছে কি এন এর ভ্যালু কত আরপিএম এ এটা রেগুলেট হচ্ছে। আমাদের এল এর ভ্যালু দেওয়া আছে যেটা লেন্থ। আর হচ্ছে আমাদের শ্যাফটের ডায়ামিটার দেওয়া আছে, আর হচ্ছে বিয়ারিং এর ডায়ামিটার দেওয়া আছে। কিন্তু আমার দরকার কি? আমাদের দরকার হচ্ছে লিকুইডের লিকুইডের থিকনেস, তাই না? এখন লিকুইডের থিকনেসটা কিভাবে বের করতে পারি? জিও এর ভ্যালুটা বলো তো, কারো কোনো আইডিয়া আছে? যে এখানে বিয়ারিং আর শ্যাফটের মাঝখানে লিকুইডটা আছে, তাহলে এই লিকুইডের থিকনেসটা কিভাবে বের করা যায়? মনে করো আমরা এই একটা সাইডের লিকুইডের থিকনেস যদি বের করতে চাই তাহলে কিভাবে বের করবো বলো তো? একটা সাইডের জন্য লিকুইডের থিকনেস কত আসবে? স্যার বেয়ারিং এর ডায়ামিটার থেকে কয়েকটা ডায়ামিটার বাদ দিই। শুধু তাই? স্যার 2 দ্বারা ভাগ, তারপর 1000 দ্বারা ভাগ। 1000 দিয়ে ভাগ কেন করবো? স্যার ওই যে পানির ঘনত্ব। 1000 দ্বারা ভাগ করবো ওই মিলিমিটার থেকে মিটারে কনভার্ট করার জন্য, ঠিক আছে? আর 2 দ্বারা ভাগ করছি কেন? কারণ কি দুই সাইডে আছে না জিনিসটা, এই জন্য 2 দ্বারা ভাগ করলে কি আমরা একটা সাইডের জন্য কতটুকু ডিভাইস সেটা পেয়ে যাব, তাই না? তো সেটাই, সেই কাজটা এখানে করা হয়েছে। আর আমাদের বাকি যে ভ্যালুগুলো দেওয়া আছে, তো এখন আমার কাজ হচ্ছে পাওয়ার বের করা। এখন আমাকে একটু বলবা তোমরা, পাওয়ার বলতে আমরা কি জানি? পাওয়ার বলতে আমরা কি জানি বলো তো? W/T। পাওয়ার বলতে আমরা বুঝি হচ্ছে ফোর্স টাইমস পাওয়ার বলতে আমরা জানি কি শিয়ার ফোর্স, তার তার সাথে কি ট্যানজেনশিয়াল যে ভেলোসিটি সেটা মাল্টিপ্লিকেশন, তাই না? তাহলে এখন দেখো যে আমাদের এখানে আমরা ফার্স্টে কি ফোর্স বের করার জন্য আমাদের কি লাগবে?
টাও এর সাথে এরিয়া মাল্টিপ্লাই করলে কি ফোর্স পেয়ে যাব। এখন টাও এর ভ্যালুটা আমরা কি ইকুয়েশন নিউটনের ল দিয়ে আমরা বের করতে পারি। তাহলে এখন দেখো আমাদের মিউ এর ভ্যালু কি দেওয়া আছে, ডিইউ এর ভ্যালু, আমাদের ডিইউ এর ভ্যালু কি বলা হয়েছে এখানে দেওয়া আছে, দেখো ডিইউ এর ভ্যালু দেওয়া আছে। ডিইউ এর ভ্যালুটা আমরা কিভাবে বের করতে পারি, এই ইউ এর ভ্যালু থেকে। ট্যানজেনশিয়াল ভেলোসিটির মানটা আমরা কি জানি, পাই ডি এন বাই 16, সেখান থেকে আমরা ডিইউ এর ভ্যালুটা আমরা বসিয়ে দিব। আর ডিওয়াই এর ভ্যালুটা আমরা একটু আগে যে ক্যালকুলেট করেছি এই ভ্যালুগুলো আমরা বসিয়ে দিব, বসিয়ে দিলে টাও এর ভ্যালুটা পেয়ে যাব। এখন দেখো এরিয়া, এখানে এই যে আমাদের যে ইয়াটা আছে শ্যাফটটা আছে, এটার জন্য এরিয়াটা কিভাবে বের করি, আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম না, যদি আমাদের একটা সিলিন্ডার হয় সিলিন্ডারের ক্ষেত্রে এরিয়াটা কি আসে, পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা, কারণ কি কোন পৃষ্ঠের সাথে কি আমাদের যেই পৃষ্ঠের সাথে আমাদের ফ্লুইডটা লেগে আছে সেই পৃষ্ঠের ক্ষেত্রফল, তার মানে পাই ডিএল, তাই তো। তাহলে টাও টাইমস পাই ডিএল সেটাই কি আমাদের ফোর্স টাইমস ট্যানজেনশিয়াল ভেলোসিটি করলে কি আমরা পাওয়ার পেয়ে যাব, সেই কাজটা এখানে করা হয়েছে। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এই 1.12টা তোমরা নিজেরা করে নিবা, এটাও পুরোপুরি সেম ম্যাথ, এটা আর আমি দেখাচ্ছি না। এখানে একটু ভুল আছে, সেটা হচ্ছে এই একটা আসবে না, আসলে ওরা বেশি লিখে ফেলে। এখন কথা হচ্ছে যে আমাদের এখানে এইটা আবার একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ, এটা আমরা দেখতেছি। এখানে বলা হয়েছে যে আমাদের একটা সার্কুলার ডিস্ক, এই যে এখানে একটা ডিস্ক আছে, এই ডিস্কের জন্য আমাদের একটা টর্কের ইকুয়েশন দ্বারা করাতে বলছে, ঠিক আছে, যাতে করে এই ডিস্কটা যখন রোটেট হচ্ছে তখন দেখা যাচ্ছে কি এই সেন্টার এক্সিসের সাপেক্ষে সেটা কি অ্যাঙ্গুলার ভেলোসিটি কাজ করতেছে এখানে, ঠিক আছে, মানে কৌণিক কৌণিক বেগে ঘুরতেছে জিনিসটা। তো এই ডিস্কটার হচ্ছে ডায়ামিটার দেওয়া আছে, এই ডিস্কটা হচ্ছে একটা স্টেশনারি সারফেস থেকে এইচ ডিস্টেন্সে উপরে আছে, আর এই ডিস্টেন্সের মধ্যে আমাদের লিকুইড আছে, যেটা হচ্ছে লিকুইডের থিকনেস, আর এই লিকুইডটার হচ্ছে ভিসকোসিটি হচ্ছে আমরা ধরে নিচ্ছি মিউ। তাহলে আমাদের কাজ হচ্ছে একটা টর্কের ইকুয়েশন দ্বারা করাতে হবে। এখন টর্ক বলতে আমরা কি জানি, ফোর্স টাইমস লিভার আর্ম, তাই না? এখন আমরা এই ক্যালকুলেশনের জন্য আমরা কি পুরো ডিস্কটা নিয়ে কাজ না করে আমরা কি করব, একটা ক্ষুদ্র পোর্শন ডিস্ক থেকে একটা ক্ষুদ্র পোর্শন কেটে নিয়ে সেই ক্ষুদ্র পোর্শন নিয়ে কাজ করব। আমরা ধরে নিলাম একটা ডি আর এই একটা ক্ষুদ্র পোর্শন কেটে নিলাম, সেটা হচ্ছে আর ডিস্টেন্সে, আমাদের সেন্টার থেকে আর ডিস্টেন্সে ডি আর একটা ক্ষুদ্র পোর্শন কেটে নিলাম। সো আমরা যদি বিআর এর জন্য ক্যালকুলেট করতে পারি তাহলে কি পুরো ডিস্কের জন্য ক্যালকুলেট করতে পারবো কিভাবে, ডিআর পোর্শনের জন্য ক্যালকুলেট করার পরে যে ভ্যালুটা পাবো সেটাকে আমরা কি করবো, জাস্ট ইন্টিগ্রেট করবো, তাহলে কি পুরো ডিস্কটা চলে আসবে। এখন তাহলে আমাদের এই এই ফোর্স টাইমস লিভার আর্ম, লিভার আর্মের ভ্যালুটা কি আসবে, মানে সেন্টার থেকে কতটুকু ডিস্টেন্সে, তাহলে সেন্টার থেকে কতটুকু ডিস্টেন্সে আছে আমাদের এই ডিআর পোর্শনটা, আর ডিস্টেন্স। আর ডিস্টেন্সে, তাহলে কি আসবে, টর্ক ইকুয়াল টু ফোর্স টাইমস আর। এখন ফোর্সটাকে কি বলা যায়, স্ট্রেস টাইমস এরিয়া টাইমস আর বলা যায়। এখন এরিয়াটাকে কি লিখতে পারি আমরা, এরিয়াটাকে লেখা যায় কি, এই পোর্শনের জন্য এরিয়া কি আছে বলো তো, টু পাই আর ডি আর বলা যায়, এরিয়াটাকে টু পাই আর ডি আর। ঠিক আছে, সেই কাজটাই হচ্ছে এখানে করা হয়েছে, দেন তারপরে জিনিসটাকে একটু সিম্পলিফাই করা হয়েছে। এখন দেখো আমরা একটা জিনিস একটু জানি, সেটা হচ্ছে কি রৈখিক ভেলোসিটি, মানে ভি ইকুয়াল টু ওমেগা আর, তাই না? আমরা জানি কি ভি ইকুয়াল টু ওমেগা আর, এই জিনিসটাকে আমরা এর আগে দেখে আসছি, মানে ছোটবেলায় পড়ে আসছি ইন্টারমিডিয়েটে থাকতে। তো তাহলে আমাদের এখানে কি ভেলোসিটিটা কিরকম কাজ করতেছে, কৌণিক না রৈখিক, কৌণিক ভেলোসিটি। তাহলে আমরা জানি কি আমাদের টাওয়ের যে ইকুয়েশন, টাওয়ের ইকুয়েশনে এই ডিউটা কি ছিল, রৈখিক ভেলোসিটি। তাহলে রৈখিকটা থেকে যদি আমরা কৌণিক ভেলোসিটিটা নিতে চাই তাহলে কি করব, ডিউ কে কি দিয়ে রিপ্লেস করব, ওমেগা আর দিয়ে। সো সেই কাজটাই করা হয়েছে, ডিউ এর পরিবর্তে ওমেগা আর লিখছে। আর ডিওয়াই, ডিওয়াই বলতে কি বোঝায়, ফ্লুইডের থিকনেস, আমাদের এই যে ফ্লুইডের থিকনেসটা কি এখানে এইচ, তো এইচটা লেখা হয়েছে। তাহলে আমরা এই ইকুয়েশনে এই ডিইউ এর আর ডিওয়াই এর পরিবর্তে আমরা এই জিনিসটা বসিয়ে দিব, এই জিনিসটা বসিয়ে দিয়ে ওরা একটা জিনিস পেয়ে গিয়েছে।
এখন এটা কি আমাদের এই ক্ষুদ্র পোর্শনের জন্য টর্ক, সেজন্য কি ডিটি। এখন আমাদের যদি পুরো পোর্শনের জন্য, আমাদের এই ক্ষুদ্র পোর্শনের জন্য টর্ক বের করেছে, এখন আমরা যদি পুরো পোর্শনটার জন্য নিতে চাই তাহলে কি করব? এটা হচ্ছে আমাদের সেন্টার থেকে যদি আমরা এই পোর্শনটুকু নেই তাহলে কি পেয়ে যাব না পুরো পোর্শনটা? তো সেন্টারে কি আমরা ধরে নিলাম এটা হচ্ছে এটা 0 পয়েন্ট থেকে 0 থেকে d/2 0 থেকে d/2 আমাদের লিমিট আসবে। তো এখানে তাহলে লিমিট আসছে 0 থেকে, এখানে একটু ভুল আসছে, সেটা আসছে d/2 আসবে। তো আমরা লিমিটটা বসিয়ে দিলে আমরা পেয়ে যাব। এই সেম প্রসিডিউরে এই ম্যাথটাও তোমরা নিজেরা করে নিবা 1.14। আর এটা চাইলে দেখতে পারো, এটা খুব একটা দেখার মতো না। এখানে যেটা বলা হয়েছে এখানেও ঠিক সেম জিনিসই এখানেও কেটে নেওয়া হয়েছে, খালি জিনিসটা হচ্ছে কৌণিক। এখানে এর এই সাইড থেকে একটা পোর্শন কেটে নেওয়া হয়েছে, আর পোর্শন, এই জিনিসটা তোমরা দেখে নিবা। এখন আমরা যেটাতে দেখবো সেটা হচ্ছে এই এক্সাম্পলটা দেখবো, এটা একটু ইম্পর্টেন্ট এক্সাম্পল। এই টাইপের আরো 3টার মতো এক্সাম্পল আছে, তো এটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। এখানে বলা হয়েছে কি যে আমাদের যে একটা দুইটা হচ্ছে আমাদের ফিক্সড প্যারালাল প্লেন আছে, এই একটা ফিক্সড প্লেন, এই একটা ফিক্সড প্লেন। যে দুইটা প্লেনের মধ্যবর্তী ডিসটেন্স হচ্ছে 12 মিলিমিটার। ঠিক আছে, এখন বলা হয়েছে যে এই যে ফিক্সড প্লেনের মধ্যবর্তী যে জায়গাটুকু, সেই জায়গাটুকুতে আমাদের একটা অয়েল দ্বারা পরিপূর্ণ, সেই অয়েলটার ভিসকোসিটির ভ্যালু দেওয়া আছে। এখন এখানে একটা প্লেট দেওয়া আছে, সেই প্লেটটার ভেলোসিটি ভ্যালু দেওয়া আছে। সেই প্লেটটাকে আমাদের কি করতে হবে, প্লেটটার এরিয়াও দেওয়া আছে। আমাদের কাজ হচ্ছে যে আমাদের এই প্লেটটাকে টেনে বের করার জন্য, মানে কতটুকু ফোর্স দরকার সেই জিনিসটা আমাদেরকে ক্যালকুলেট করতে বলছে, সেটাকে বলা হচ্ছে ড্র্যাগ ফোর্স। ঠিক আছে, এখন ড্র্যাগ ফোর্স ক্যালকুলেট করতে হবে কখন, কোন কোন কেসে। 1 নাম্বার কন্ডিশনের জন্য বলা হয়েছে যে যখন প্লেটটা ইকুই ডিস্টেন্স ফ্রম দ্য বোথ অফ দ্য প্লেনস, দ্যাট মিনস আমাদের এই প্লেন থেকেও সেম ডিস্টেন্সও আছে, আবার এই প্লেন থেকেও সেম ডিস্টেন্সও আছে। তার মানে কি আমাদের টোটাল ডিস্টেন্স যদি 12 মিলিমিটার হয় তাহলে বোথ সাইড থেকে সেম ডিস্টেন্স, তার মানে কি 6 মিলিমিটার 6 মিলিমিটার বোথ সাইডে, তাই না? তাহলে আমাদেরকে কতটুকু ফোর্স লাগবে, এই ফোর্সটা যদি ক্যালকুলেট করতে চাই তাহলে কি আমরা জানি কি ফোর্স ইকুয়াল টু টাউ টাইমস এরিয়া। এখন দেখো আমাদের উপরের পোর্শনের জন্য একরকম ফোর্স কাজ করবে, নিচের পোর্শনের জন্য কি আরেকটা পোর্শনের ফোর্স কাজ করবে। দ্যাট মিনস আমরা উপরেরটাকে ধরলাম হচ্ছে F1, নিচেরটার জন্য যে ফোর্সটা দরকার নিচের এরিয়ার জন্য লোয়ার পোর্শনের জন্য সেটাকে ধরলাম F2। তো F1 এর জন্য কি বলা যায়, F1 ইকুয়াল টু টাউ1 টাইমস এ, কারণ কি প্লেট তো সেম প্লেটই আছে, সেম প্লেটের এরিয়া। F2 এর জন্য টাউ2 টাইমস এ বলা যায়। এখন টাউ1টাকে কি বলা যায়, মিউ ডিইউ বাই ডিওয়াই টাইমস 1, ডিইউ বাই ডিওয়াই এর 1। কেন এখানে 1 বলতেছি, দেখো মিউটা সেম থাকতেছে, কারণ কি আমাদের পুরো অয়েলের যে মিউ সেটা কি সেম কনস্ট্যান্ট, সেজন্য কি উপরের পোর্শনের জন্য মিউ এর ভ্যালু যেটা আসবে নিচের পোর্শনের জন্য মিউ এর ভ্যালু সেম আসবে। তার মানে এই টাউ1 এর জন্য মিউ থাকতেছে, একইভাবে টাউ2 এর জন্য মিউ থাকতেছে। ঠিক আছে, এটা মিউ আসবে। এখন হচ্ছে ডিইউ, ডিইউ বলতে কি বোঝায়, এই যে প্লেটের যে ভেলোসিটি, ডিইউ এর ভ্যালুটাও কি উপরের পোর্শনের জন্য সেম। আর ডিওয়াই, ডিওয়াই কি আমাদের অয়েলের থিকনেস, দ্যাট মিনস এই ফিক্সড প্লেন থেকে অয়েলের যে থিকনেস উপরের পোর্শনের জন্য যে ভ্যালুটা নিচের পোর্শনের জন্য কি সেম ভ্যালু, কারণ কি কারণ হচ্ছে এটা ইকুই ডিস্টেন্সে আছে প্লেটটা। তাহলে বলতো আমাকে টাউ1 উপরের পোর্শনের জন্য যে টাউ1 আর নিচের পোর্শনের জন্য যে টাউ2, এই দুইটার ভ্যালু কি সেম আসবে? জি স্যার, সেম আসবে। সেম আসবে, কারণ সমস্ত ভ্যালুই সেম। তাহলে টাউ1টা আমরা ক্যালকুলেট করে টাউ2 এর মানও সেম। সো টাউ1 এর ভ্যালুটা আমরা বের করছি, এই ভ্যালুটা বসিয়ে দিব, সেটার সাথে এরিয়া মাল্টিপ্লাই করবো। এরিয়া ভ্যালুটা কোথায়, এই যে এখানে এরিয়া ভ্যালুটা দেওয়া আছে। তো এরিয়া মাল্টিপ্লাই করলে যে ভ্যালুটা পাবো, এরিয়া কি দুই পোর্শনের জন্যই সেম, তাহলে কি আমাদের F1 এই পোর্শনের জন্য F1 আর এই পোর্শনের জন্য কি F2 এর ভ্যালুটাও কি সেম আসবে। তো F1 এর যে ভ্যালুটা পাবো সেটাই কি আমাদের F2 এর ভ্যালু আসছে। তোমরা চাইলে আবার ক্যালকুলেট করেও দেখতে পারো, ওরা দেখছে। ঠিক আছে, বাট আমার মনে হয় না ক্যালকুলেট করার দরকার আছে। এখন আমাদের কি টোটাল ফোর্স বের করতে হবে। টোটাল ফোর্স কি F, Fটা কি উপরের পোর্শনের জন্য যেই পরিমাণ ফোর্স দরকার প্লাস নিচের পোর্শনের জন্য যেই পরিমাণ ফোর্স দরকার, তাদের সাম আপ করলে যেই ভ্যালুটা পাবো সেটাই কি আমাদের টোটাল ফোর্স দরকার। সেই কাজটা এখানে করা হয়েছে। ক্লিয়ার?
এখন ধরো এখানে বলা হয়েছে কি, এখানে বলা হয়েছে যে আমাদের এই প্লেটটা আর এখন ইকুই ডিস্টেন্স নাই, মানে হচ্ছে বলা হচ্ছে যে যে কোনো একটা সারফেস থেকে আমাদের 4 মিলিমিটার ডিস্টেন্স আছে। ধরে নিলাম আমরা নিচ থেকে 4 মিলিমিটার ডিস্টেন্সে প্লেটটা আছে, নিচ থেকে 4 মিলিমিটার ডিস্টেন্সে এখন প্লেটটার অবস্থান। তাহলে বলতো আমাদের এই উপরের পোর্শনের জন্য F1 আর নিচের পোর্শনের জন্য F2 এই দুইটার ভ্যালু কি সেম থাকবে না চেঞ্জ হয়ে যাবে? স্যার চেঞ্জ চেঞ্জ হয়ে হওয়ার যাবে। কথা না কেন চেঞ্জ হবে? স্যার, এরিয়া ডি কমে গেছে। ডিইউ এর মানটা ডিফারেন্ট। হ্যাঁ, ডিওয়াই এর মানটা ডিফারেন্ট হবে। কেউ কি কিছু বলতেছো? কারো কি কোথাও কোনো সমস্যা আছে? না স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমাদের ডিওয়াই এর মানটা ডিফারেন্ট চলে আসতেছে। সো ডিওয়াই এর মানটা উপরের পোর্শনের জন্য কত থাকতেছে? 8 মিলিমিটার। নিচের পোর্শনের জন্য চলে আসতেছে কত? 4 মিলিমিটার। সো উপরের পোর্শনের জন্য আমরা একবার 8 মিলিমিটার দিয়ে F1 এর মানটা বের করছি, ঠিক আছে? একইভাবে নিচের পোর্শনের জন্য এই ডিওয়াই এর মানটা 4 মিলিমিটার দিয়ে আমরা ভ্যালুটা বের করেছি। এই দুইটা ভ্যালু সাম আপ করে আমরা টোটাল ড্র্যাগ ফোর্সটা পেয়ে গিয়েছি। এখন ধরে নাও আমাদের আমাদের এখানে কি একটা সিনারিও চিন্তা করো, আমাদের এখানে কিন্তু মিউ কিন্তু সেম ছিল, তাই না? ফ্লুইডের মিউটা সেম ছিল। ধরে নাও এখন আমাদের মিউটা সেম নাই, উপরের পোর্শনে যদি মিউ হয়, নিচের পোর্শনে যদি 3 মিউ হয়, তাহলে সেই ক্ষেত্রে কি আসবে? আমাদের এই মিউ গুলো কি F1 আর F2 ক্ষেত্রে কি চেঞ্জ হয়ে যাবে না? জি স্যার, চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে যাবে। তো তাহলে সেই কাজটাই এখানে এই এই ম্যাথে দেখানো হয়েছে। এখানে দেখাইছে কি দুটোটাই ইকুই ডিস্টেন্স আছে, বাট উপরের পোর্শনের জন্য আমার মিউ কাজ করতেছে, নিচের পোর্শনের জন্য 3 মিউ কাজ করতেছে। তাহলে বলতো উপরের পোর্শন আর নিচের পোর্শনে F1 আর F2 এর মান কি সেম থাকবে না চেঞ্জ হবে? সেম স্যার থাকবে? কোশ্চেনটা আরেকবার করুন। আচ্ছা দেখো, আমাদের এখানে ইকুই ডিস্টেন্স আছে, আমরা একটু আগে কি দেখেছি, দুটোটা সেম ডিস্টেন্সে থাকলে উপরের পোর্শন আর নিচের পোর্শনে কি F1 আর F2 এর ভ্যালু কি সেম ছিল না ডিফারেন্ট ছিল? সেম ছিল। সেম ছিল। কারণ কি এখানে কি কি জিনিস সেম ছিল? কারণ হচ্ছে মিউ এর ভ্যালু সেম ছিল উপরের পোর্শন নিচের পোর্শন, তারপরে কিসের ভ্যালু সেম ছিল? ডিইউ এর ভ্যালু সেম ছিল, ডিইউ আর ডিওয়াই। ডিওয়াই সমস্ত ভ্যালু সেম ছিল। আচ্ছা এখন এখানে দেখো দুটোটাই ইকুই ডিস্টেন্স আছে, আমাদের এই ভ্যালুটাও সেম আছে, ঠিক আছে? কিন্তু আমাদের হচ্ছে কি মিউ এর ভ্যালুটা চেঞ্জ আসছে, তাহলে কি আমাদের F1 আর F2 এর ভ্যালু কি সেম থাকবে না চেঞ্জ হবে? চেঞ্জ হবে। চেঞ্জ হয়ে যাবে। কিসের জন্য? ইউ এর ভ্যালুটা ডিফারেন্ট, এই জন্য তাও এখানে দুই রকম আসবে। এখানে মিউ এর ভ্যালুটা ডিফারেন্ট হওয়ার জন্য টাও এর ভ্যালুটা ডিফারেন্ট হয়ে চলে আসবে, তাই না? তো এই কাজটা এখানে করা হয়েছে, এটা তোমরা একটু নিজেরা দেখে নিবা, একদম সেম ম্যাথ। এখন আমরা চলে আসব আরেকটা টাইপের। এখানে জিনিসটা হচ্ছে, এখানে কি জিনিসটা কি হরিজন্টাল ছিল না প্লেটটা, এখন চলে আসবে প্লেটটা হচ্ছে ভার্টিক্যাল। প্লেটটা ভার্টিক্যাল হওয়াতে বলতো এখানে কি কি জিনিস আরো অ্যাড হচ্ছে? এই ড্র্যাগ ফোর্সের সাথে সাথে আরো কিছু কিছু জিনিসও কিন্তু এখানে কাজ করতেছে। প্লেটের কি একটা ওয়েট আছে, সেই ওয়েটটা কি নিচের দিকে কাজ করতেছে, কিন্তু আমরা প্লেটটাকে টেনে বের করতেছি কি উপরের দিকে, তার মানে কি এখানে সেই ঘটনাটাও কাজ করবে। একই সাথে কি বুয়ান্সির একটা কাজ করবে। বুয়ান্সি জিনিসটা কি আপওয়ার্ড থার্স্ট, মানে হচ্ছে কি আমরা যদি একটা মনে করো পানিতে যদি একটা বস্তু ডুবাই, তাহলে কি হবে? বস্তু দ্বারা অপসারিত পানির ওজন কি হবে? সমায়তনের সমান বস্তু হবে। ওজনের সমান, তাই না? সেই জিনিসগুলো এই ঘটনায় কাজ করবে যখন কি জিনিসটা ভার্টিক্যাল হয়ে যাচ্ছে। তাহলে এই হরিজন্টালের কেসগুলো ডিফারেন্ট, এই ভার্টিক্যালের কেসগুলো কিছুটা ডিফারেন্ট আছে। তো এই ম্যাথটা আমরা একটু দেখবো, এই ম্যাথটা একটু খুবই ইম্পর্টেন্ট। এখানে বলা হয়েছে কি যে একটা প্লেট আছে, যে প্লেটের হচ্ছে ডাইমেনশন দেওয়া আছে 6 মিলিমিটারটা হচ্ছে থিকনেস তার প্লেটের। এই প্লেটের ওয়েট দেওয়া আছে 90 নিউটন, যেই প্লেটটা হচ্ছে প্লেস করা হয়েছে মাঝখানে, ঠিক আছে? এখন হচ্ছে আমাদের দুইটা ভার্টিক্যাল প্লেন আছে, আমাদের এই যে দুইটা ভার্টিক্যাল ফিক্সড প্লেন আছে, এই ফিক্সড প্লেনটা হচ্ছে অয়েল দ্বারা পূর্ণ, এর মাঝখানে প্লেটটা ফিক্স করা। এই প্লেটের থিকনেস হচ্ছে 6 মিলিমিটার। এখন আমাকে বলো যে তাহলে এই দুই সাইডের ডিসটেন্সটা কতটুকু আসবে বলতে পারবা? 12 মিলিমিটার। কিভাবে 12? দেখো টোটাল আর হচ্ছে স্যার 24, ডায়ামিটারটা বাদ। কিন্তু তার প্লেটের থিকনেসটা বাদ দিতে হবে, বাদ দিয়ে কি করবো 2 দিয়ে ভাগ করবো, তাই না? কারণ কি প্রত্যেকটা সাইডের জন্য এই সাইডটাকে যদি আমি T1 ধরি আর এই সাইডটাকে যদি আমি T2 ধরি, তাহলে কি T1 আর T2 সমান। এখন T1টা কত আসবে? T1 = 24 - 6 / 2। ক্লিয়ার?
জি স্যার। এখন আমাদের এই অয়েলের জন্য স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে, আমাদের ডাইনামিক ভিসকোসিটি দেওয়া আছে, প্লেটের ভেলোসিটি দেওয়া আছে, আর হচ্ছে এই প্লেটটার ওয়েট দেওয়া আছে। এখন আমাদের কাজ হচ্ছে যে এই কতটুকু ফোর্স প্রয়োগ করে আমরা প্লেটটাকে উপরে নিয়ে আসতে পারবো সেই জিনিসটা আমাদেরকে বের করতে হবে। এখানে বলে দিয়েছে ডিটারমাইন দ্য ফোর্স রিকোয়ার্ড টু লিফট দ্য প্লেট ইন এ কনস্ট্যান্ট ভেলোসিটি অফ এত। দ্যাট মিন্স প্লেটের ভেলোসিটিও দেওয়া আছে। এখন দেখো প্লেটটা হচ্ছে একটা স্কয়ার প্লেট, এই ভ্যালুটা দেখে বুঝা যাচ্ছে, তাহলে প্লেটের এরিয়াটা কত আসবে? এই দুইটা মাল্টিপ্লিকেশন, সেই কাজটা এখানে করা হচ্ছে। ঠিক আছে, তো তাহলে এখন আমাদের কি দরকার? আমাদের দরকার কি টোটাল এফ। টোটাল এফ কে কি বলা যায়? এই সাইডের জন্য F1 আর এই সাইডের জন্য যদি F2 হয় তাহলে কি F1 প্লাস F2 বলা যায়? জি স্যার। এখন F1 কে কি লেখা যায়? টাউ1 টাইমস এরিয়া। F2 কে কি লেখা যায়? টাউ2 টাইমস এরিয়া। এখন মিউ এর ভ্যালুটা সেম, কারণ কি সেম বলে দিয়েছে, কি ভিসকোসিটির মান সেম, তো তাহলে মিউ টাইমস ডিইউ বাই ডিওয়াই। এখন দেখো আমাদের ডিওয়াই এর ভ্যালুটাও কি সেম আসতেছে না দুইয়ের ক্ষেত্রে? তো আমরা এই ভ্যালুগুলা বসাবো, ইউ এর ভ্যালু কি সেম, তো এই সমস্ত ভ্যালুগুলা বসিয়ে দিব। আমরা বসিয়ে দিলে এফ এর একটা ভ্যালু পেয়ে যাব। পারবো না ক্যালকুলেট করতে, নাকি কারো কোথাও কোনো সমস্যা আছে? সবাই ক্লিয়ার তো এতটুকু? এখন আমরা এই জিনিসটা ক্যালকুলেট করার পরে, এখন যেহেতু এই প্লেটটা ভার্টিক্যালি আছে, সো আমাদের এখানে কয়েকটা ফিনোমিনন চিন্তা করতে হবে। এখানে একটা প্লেটটাকে যখন এই ফ্লুইডের মধ্যে আমরা ডুবানোর চেষ্টা করব, তখন কি একটা ফোর্স প্লেটটাকে পুশ করবে আপওয়ার্ড, তাই না? সেটাকে আমরা কি বলতেছি? বুয়ান্ট ফোর্স। সো সেই বুয়ান্ট ফোর্সটা আমাদের ক্যালকুলেট করতে হবে। বুয়ান্ট ফোর্স ক্যালকুলেট কিভাবে করতে পারি? আমরা স্পেসিফিক যে ওয়েট সেটার সাথে মাল্টিপ্লাই করব কি আমাদের প্লেটটার ভলিউম, কারণ কি সম আয়তনের যেই প্লেট সেই প্লেটের দ্বারা অপসারিত ওজনটা কিসে হবে? পানির ওজনের সমান, তাই না? অপসারিত পানির ওজনের সমান সমায়তনের প্লেটের ওজন। তাহলে কি সেই প্লেটের ভলিউমটার সাথে আমরা হচ্ছে প্লেটের স্পেসিফিক ওয়েটটা মাল্টিপ্লাই করলে কি আমরা বুয়েন্ট ফোর্সটা পেয়ে যাব। এখন প্লেটের আমাদের যে লিকুইড আছে সেই লিকুইডের স্পেসিফিক ওয়েট, দ্যাট মিন্স ডাব্লিউ লিকুইড কিভাবে বের করতে পারি? কোন আইডিয়া আছে? আমাদের স্পেসিফিক গ্র্যাভিটির মান দেওয়া আছে, তাহলে আমরা ডাব্লিউ লিকুইড কিভাবে বের করব? স্পেসিফিক গ্র্যাভিটির সাথে ডাব্লিউ অফ ওয়াটার যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কি আমরা ডাব্লিউ লিকুইড পাবো না? সেই কাজটা এখানে করা হয়েছে। ডাব্লিউ ওয়াটারের মান কি আমরা সবাই জানি 9.81 বা 9810 যদি নিউটনে প্রকাশ করি, তাহলে সেটার সাথে মাল্টিপ্লাই করবো কি ভলিউম। প্লেটের ভলিউম কি আসবে? প্লেটের যে ডাইমেনশনটা দেওয়া আছে এই পুরো ডাইমেনশনটা মাল্টিপ্লাই করলে কি প্লেটের ভলিউম পেয়ে যাবো। তো সেই দুইটা মাল্টিপ্লিকেশন করলে আমাদের যে আপওয়ার্ড থ্রাস্ট সেই ভ্যালুটা পেয়ে যাবো। এখন দেখো আমাদের কিন্তু আরেকটা জিনিসও কাজ করতেছে, সেটা কি প্লেটের ওয়েট। প্লেটের ওয়েটটা দেওয়া আছে, প্লেটের ওয়েটটা কি 90 নিউটন। তাহলে আমাদের দেখো একটা ফোর্স কাজ করতেছে বুয়ান্ট ফোর্স, আর হচ্ছে কি আরেকটা কি কাজ করতেছে আমাদের হচ্ছে প্লেটের ওয়েট। তাহলে এই দুইটার যে ডিফারেন্স সেই ভ্যালুটা কিসের সাথে আমাদের আপওয়ার্ড থ্রাস্টের জন্য কি কাজ করবে না এক্সট্রা? তাহলে আপওয়ার্ড থ্রাস্টের জন্য যে এফ এর ভ্যালুটা পাইছি সেটার সাথে যোগ করতে হবে কি এই বুয়ান্ট ফোর্স আর হচ্ছে প্লেটের যেই ওয়েট, সেই দুইটা ডিফারেন্সের যে ভ্যালুটা সেটা যোগ করতে হবে। তার মানে আমাদের কতটুকু ইফেক্টিভ ওয়েট কাজ করতেছে? ইফেক্টিভ ওয়েট কাজ করতেছে প্লেটের যেই ওয়েটটা আছে, মানে সেইটার থেকে আমরা বিয়োগ করবো কি এই বুয়েন্ট ফোর্সটা বিয়োগ করলে কি আমাদের ইফেক্টিভ ওয়েট পেয়ে যাচ্ছি প্লেটে। সেই ইফেক্টিভ ওয়েটটাও কি আমাদের এই আপওয়ার্ড যে ফোর্সটা সেটার সাথে কি কাজ করবে, তার মানে অ্যাড হয়ে যাবে। জাস্ট এই ভ্যালুটার সাথে এই ভ্যালুটা জাস্ট অ্যাড করে দিয়ে আমরা আমাদের যে টোটাল কতটুকু ফোর্স দরকার সেই ভ্যালুটা পেয়ে যাবো। কারো কি কোথাও কোনো সমস্যা আছে? কারো কি কোথাও কোনো সমস্যা আছে? সবাই ক্লিয়ার? আমাকে কি শুনতে পাচ্ছ তোমরা, নাকি কোথাও কোনো সমস্যা আছে? স্যার একটু বেশি ফাস্ট হয়ে গেছে স্যার, বুঝতে একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ, কোন জায়গাটা বলো, কোন জায়গাটা?
ক্যালকুলেশনের ভাগ হচ্ছে এখানে স্যার যে আচ্ছা, ক্যালকুলেশনে এফ এর ভ্যালুটা তো বের করতে পারবা না? জি স্যার এখানে বুয়েন ফোর্সটা কিভাবে বের করতে হচ্ছে? বুয়েন ফোর্সটা বের করার জন্য আমাদের যে লিকুইড আছে সেই লিকুইডের স্পেসিফিক ওয়েট মানে ডাব্লিউ লিকুইড, সেটার সাথে মাল্টিপ্লাই করবো কি আমাদের যে সলিড আছে সেই সলিডটার কি ভলিউম, তাই না? আমাদের তাহলে কি পেয়ে যাবো, আমাদের কতটুকু অয়েল ডিসপ্লেস হয়েছে এই প্লেটটা দ্বারা, তাই না? তাহলে কি সেই ভ্যালুটা পেয়ে যাব। তাহলে কি এখন ডাব্লিউ লিকুইড এর মানটা আমরা কিভাবে বের করতে পারি? আমরা স্পেসিফিক গ্র্যাভিটির ইকুয়েশনটা কি জানি বলো তো? ডাব্লিউ লিকুইড বাই ডাব্লিউ ওয়াটার। জি স্যার তাহলে কি আমরা স্পেসিফিক গ্র্যাভিটির সাথে যদি ডাব্লিউ ওয়াটারের ভ্যালুটা মাল্টিপ্লাই করি তাহলে কি ডাব্লিউ লিকুইড পেয়ে যাব। সেই কাজটা এখানে করা হয়েছে, সেটার সাথে মাল্টিপ্লাই করা হয়েছে কি আমাদের প্লেটের ভলিউম। তাহলে কি পেয়ে যাবো আমাদের এখানে আপওয়ার্ড থ্রাস্টটা কতটুকু কাজ করতেছে। আর একই সাথে আমাদের দেওয়া আছে কি প্লেটের ওয়েট, কতটুকু ওয়েট আছে প্লেটের ওয়েটটা ছিল 90 নিউটন, এই যে এখানে দেওয়া আছে 90 নিউটন ওয়েট। ঠিক আছে, তো তাহলে আমাদের কি এই দুইটার যে ডিফারেন্সের ভ্যালুটা স্যার আসবে। হ্যাঁ বলো। স্যার 0.85টা কি ধ্রুবক? 0.85টা কি? 0.85টা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি ভ্যালু, এই যে স্পেসিফিক গ্র্যাভিটি, এই যে এই ইকুয়েশনটা আমরা বসাইছি, এটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটির ভ্যালু 0.85, আর ডাব্লিউ ওয়াটারের ভ্যালু আমরা জানি। স্যার ওটার মান 9810, এটা কোন ইউনিটে? এটা নিউটনে, ওটা ছিল কিলো নিউটনে। 9.81 আমরা যেটা জানি ওটা কিন্তু কিলো নিউটনে, এটা হচ্ছে নিউটনে ভ্যালুটা, বুঝতে পারছো? জি স্যার বুঝছি। সো এখন দেখো এই দুইটার এই ভ্যালুটা, যে বুয়েন্ট ফোর্স আর প্লেটের যে ওয়েট, এই দুইটার যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা কি আমাদের আপওয়ার্ড থ্রাস্টের জন্য অ্যাড হবে, তাই না? মানে কতটুকু টান দিয়ে বের করতে হচ্ছে। তো তাহলে এই দুইটার ডিফারেন্স করে যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা কি আমাদের আপওয়ার্ড থ্রাস্ট এফ এর সাথে যোগ করলে কি আমাদের টোটাল কতটুকু ফোর্স দরকার সেই ভ্যালুটা পেয়ে যাবো। এই কাজটা এখানে করা হচ্ছে। তো এই সেম প্রসিডিউরে তোমরা হচ্ছে 1.19টা করে নিবা, এটা আর আমি গো থ্রু করতেছি না। এখন আমরা 1.20 তে চলে আসবো। এখানে কি বলা হয়েছে, যে এখানে বলা হয়েছে যে আমাদের একটা প্লেট, আমাদের হচ্ছে দুইটা সারফেস দেওয়া আছে, উপরে একটা ফিক্সড সারফেস, নিচে একটা ফিক্সড সারফেস। এই দুইটা সারফেসের মধ্যবর্তী ডিসটেন্স দেওয়া আছে এইচ। এখন এই প্লেটটা হচ্ছে এখানে হচ্ছে একটা ফ্লুইড আছে, এই ফ্লুইডের মধ্যে একটা প্লেট আছে, প্লেটটা হচ্ছে ভি ভেলোসিটি নিয়ে মুভ করতেছে। এখন আমাদেরকে বের করতে বলতে হচ্ছে যে প্লেটের পজিশন, দ্যাট মিনস আমরা প্লেটটা কতটুকু ডিস্টেন্সে বসাইলে আমাদের শিয়ার ফোর্স অন টু সাইডস অফ দ্য প্লেট ইজ ইকুয়াল। দ্যাট মিনস উপরের পোর্শনের জন্য এফ এর ভ্যালুটা আর নিচের পোর্শনের জন্য এফ এর ভ্যালুটা সেম আসবে। ঠিক আছে, কোন ডিস্টেন্সে আমরা প্লেটটা বসালে, ধরে নিলাম আমরা প্লেটটাকে ওয়াই ডিস্টেন্সে বসালে উপরের এফ এর ভ্যালু আর নিচের এফ এর ভ্যালু সেম আসবে। দ্যাট মিনস উপরের এফ এর ভ্যালুকে আমি এফ ইউ দিয়ে প্রকাশ করলাম, এফ আপার, আর নিচেরটাকে এফ লোয়ার, এফ এল দিয়ে প্রকাশ করলাম। তাহলে এটা হচ্ছে আমাদের ওয়াই এর ভ্যালুটা বের করতে হবে। এখন ওয়াই এর ভ্যালুটা কিভাবে বের করতে হবে? আমরা এফ আপারের যদি চিন্তা করি তাহলে দেখো আমাদের কি এফ আপারের জন্য ডিউ এর ভ্যালু দরকার। ডিউ এর ভ্যালুটা কত আসবে এখানকার বলতো? টোটাল ডিসটেন্স হচ্ছে এইচ, তাহলে h minus y। এইচ মাইনাস ওয়াই। আর নিচেরটার জন্য ডিউ এর ভ্যালু কত আসবে? ওয়াই। আর উপরেরটার জন্য বলে দেওয়া আছে এখানে হচ্ছে ভিসকোসিটির মান দেওয়া আছে। উপরের লেয়ারের জন্য ভিসকোসিটির মান হচ্ছে ইউ প্রাইম, নিচেরটার জন্য ইউ ডাবল প্রাইম। তাহলে এফ আপারের ইকুয়েশনটা কি আসবে? ইউ প্রাইম টাইমস ভি, কারণ কি প্লেটের ভেলোসিটি ভি, ডিভাইডেড বাই কি ডিওয়াই। ডিওয়াইটা কি কত আপারের জন্য? এইচ মাইনাস ওয়াই, এই জন্য এইচ মাইনাস ওয়াই টাইমস এরিয়া। এফ বলতে আমরা কি জানি? টাউ টাইমস এরিয়া না? টাউ আপার টাইমস এরিয়া। টাউ আপারের জন্য কি আসবে? উপরেরটার জন্য সবকিছু। তাহলে কি টাউ ইকুয়াল টু মিউ, মিউ আপার কত? মিউ প্রাইম টাইমস ডিইউ, ডিইউ কি এই ভেলোসিটি ভি, বাই ডিওয়াই, ডিওয়াই কত? এইচ মাইনাস ওয়াই। সেই জিনিসটা এখানে করা হয়েছে। ক্লিয়ার সবাই? সবাই কি ক্লিয়ার? একটু রেসপন্স করো। জি স্যার। আচ্ছা, তো এখন তাহলে এফ লোয়ার এর ভ্যালুটা কি আসবে? এখানে মিউ বসবে না মিউ প্রাইম ডাবল প্রাইম বসবে? লোয়ারের জন্য মিউ ডাবল প্রাইম। আর হচ্ছে ভেলোসিটি তো সেমই থাকতেছে। আর ডিওয়াইটা কত আসবে?
ওয়াই ডিওয়াইটা Y। চলে আসবে ওয়াই। সো সমস্ত ভ্যালুগুলো আমরা এখানে বসায় দিচ্ছি। যেহেতু আমাদের এখানে বলে দেওয়া আছে যে আমাদের শিয়ার ফোর্স বোথ সাইডে সেম, তাহলে এফ আপার ইকুয়াল টু এফ লোয়ার। তাহলে আমরা কি এই এফ আপার কে এইটা দিয়ে রিপ্লেস করবো, এফ লোয়ার কে এইটা দিয়ে রিপ্লেস করবো। এই দুটো ভ্যালু বসিয়ে দিয়ে আমাদের কি বের করতে হবে, যে কতটুকু ডিস্টেন্স ওয়াই এর ভ্যালুটা কতটুকু হলে আমাদের এই ভ্যালুটা সেম আসে। তাহলে কি আমাদের ওয়াই এর এই ইকুয়েশন থেকে আমাদের ওয়াই এর একটা ভ্যালু বের করতে হবে। সো ওয়াই আমরা এটা পাইলাম, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন 2 নাম্বারটা হচ্ছে মেইন প্রবলেম। 2 নাম্বারটাতে যেটা বলছে যে আমাদেরকে একটা ফোর্সের ভ্যালুটা, মানে আমাদেরকে কিরকম ডিস্টেন্স, মানে ওয়াই এর ভ্যালুটা কিরকম হলে আমাদের ফোর্সের ভ্যালুটা মিনিমাম আসবে, ফোর্স মিনিমাম আসবে। তাহলে কি করতে হবে, আমরা ফোর্স বলতে কি জানি, এফ ইকুয়াল টু টোটাল ফোর্সটা মিনিমাম আসবে, তার মানে এফ আপার প্লাস এফ লোয়ার, তাই তো? এখন এই টোটাল এফ এর মানটা মিনিমাম আসবে, তাহলে কি বলা যায়, ডিএফ এটা ডেরিভেটিভ করলে যদি 0 আসে তার মানে কি এই ভ্যালুটা কি মিনিমাম না? আমরা ইন্টারমিডিয়েটে শিখে আসছি ম্যাথে, ক্যালকুলাসে, তাই তো? এখন এই এফ এর এই ইকুয়েশনে আমরা এই এফ লোয়ার আর এফ আপার এই দুটা ভ্যালুগুলো মান বসায় দিচ্ছি, ঠিক আছে? বসায় দেওয়ার পরে এটাকে আমরা কি করব, ডেরিভেটিভ করব ওয়াই এর পার্সপেক্টিভে। ডেরিভেটিভ ইকুয়াল টু 0, ডেরিভেটিভ ইকুয়াল টু 0 মানে কি আমাদের এফ এর ভ্যালুটা মিনিমাম হচ্ছে। সো আমরা এখানে ডেরিভেটিভ করার পরে তারপর আমরা ফাইনালি হচ্ছে ওয়াই এর ভ্যালুটা বের করব। এই যে ওয়াই এর একটা ভ্যালু আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন হচ্ছে আমাদের কিছু ফ্লুইডের কিছু থার্মোডাইনামিক্স প্রপার্টিস আছে, সেগুলো নিয়ে আমরা একটু দেখবো। এখানে এই জিনিসগুলো খুব লাগবে না, তো আমি তোমাদের হচ্ছে কয়েকটা জিনিস লাগবে সেই জিনিসগুলো দেখাচ্ছি। একটা হচ্ছে আইসোবেটিক বা কনস্ট্যান্ট প্রেসার প্রসেস, আইসোথার্মাল প্রসেস, আর একটা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস। এই তিনটা টার্ম আমাদের একটু জানতে হবে। এখন দেখো, আইসোব্যাটিক বা কনস্ট্যান্ট প্রেসার, কথাটা শুনে বোঝা যাচ্ছে যে এখানে প্রেসারটা কি অবস্থায় আছে। কনস্ট্যান্ট। প্রেসারটা হচ্ছে কনস্ট্যান্ট। তার মানে আইসোব্যাটিক বা কনস্ট্যান্ট প্রেসার প্রসেস বলতে আমরা কি বুঝবো, যে একটা কনস্ট্যান্ট প্রেসারের জন্য ফ্লুইডের স্টেটের যে চেঞ্জ সেটা কি আইসোব্যাটিক বা কনস্ট্যান্ট প্রেসার প্রসেস, ঠিক আছে? এখন একইভাবে আইসোথার্মাল, আইসোথার্মাল ওয়ার্ডটা দিয়ে কি বোঝা যায়, টেম্পারেচার টেম্পারেচার কনস্ট্যান্ট। টেম্পারেচার কনস্ট্যান্ট। তার মানে একটা কনস্ট্যান্ট টেম্পারেচারের জন্য ফ্লুইডের স্টেটের যে চেঞ্জ সেটা কি আইসোথার্মাল। এখন অ্যাডিয়াবেটিক, অ্যাডিয়াবেটিক ওয়ার্ডটা দিয়েও কিন্তু, অ্যাডিয়াবেটিক ওয়ার্ডটার সাথে কিন্তু আমরা পরিচিত। এটা দিয়ে কি বোঝায়, হিট কনস্ট্যান্ট। দ্যাট মিনস আমাদের কোনো হিটের ট্রান্সফার হচ্ছে না, মানে আমাদের সিস্টেমের মধ্যে কোনো হিট প্রবেশও করবে না, সিস্টেম থেকে কোনো হিট বাইরেও যাবে না। এই জিনিসটাকে কি বলা হয়, অ্যাডিয়াবেটিক, তাই না? তোমরা আগেও জানো। সো অ্যাডিয়াবেটিকের জন্য তাহলে কি বলা যায়, যে কোনো হিট ট্রান্সফার হবে না, সেই কন্ডিশনে আমাদের ফ্লুইডের স্টেটের যে চেঞ্জ সেটাকে কি বলে, অ্যাডিয়াবেটিক প্রসেস। দ্যাট মিনস আমরা জাস্ট এই তিনটা প্রসেস করবো, আর কিছুই করা লাগবে না এখানে, এই ম্যাথটাও লাগবে না তোমাদের। এখন তোমাদের কাছে আমার একটু কোশ্চেন, সেটা হচ্ছে যে আমাকে বলো যে কোহেশন আর অ্যাডহেশন এই দুটো জিনিস বলতে আসলে কি বুঝো? কোহেশন স্যার ইন্টারমলিকুলার যে গ্যাপ গুলো। ইন্টারমলিকুলার যে গ্যাপ, আর অ্যাডহেশন না স্যার, কোহেশন হচ্ছে ইন্টারমলিকুলার যে আকর্ষণ সেটা। আর অ্যাডহেশন বলতে কি বুঝো? আচ্ছা, ধরে নাও আমরা একটা ফ্লুইডটাকে একটা কন্টেনারে নিয়েছি। মনে করো আমাদের এই কন্টেনারে হচ্ছে, মনে করো পানি নিয়েছি আমরা, ঠিক আছে? এখন পানির এই মলিকুল গুলোর মধ্যে, পানির মনে করো এখানে একটা মলিকুল আছে, এখানে একটা মলিকুল আছে, মানে পানির নিজস্ব মলিকুল গুলোর মধ্যে যে আকর্ষণ, ঠিক আছে? পানির একটা মলিকুলের সাথে পানির তার সারাউন্ডিং অ্যাডজেসেন্ট যে মলিকুল গুলোর মধ্যে যে আকর্ষণ, সেটাই হচ্ছে কি কোহেশন। আর অ্যাডহেশনটা কি? অ্যাডহেশন হচ্ছে, অ্যাডহেশন জিনিসটা হচ্ছে আমাদের হচ্ছে দুইটা
দুইটা জিনিসের মধ্যে ঘটবে। একটা হচ্ছে যে পানির মলিকুলের সাথে এই যে আমাদের যে সারফেস বাউন্ডারিটা আছে, ঠিক আছে, আমাদের যে সলিড বাউন্ডারি কন্টেনারের যে মলিকুল, সেইটার মধ্যে যে আকর্ষণ সেটাকে বলা হচ্ছে কি অ্যাডহেশন। তার মানে কোহেশন আর অ্যাডহেশনের মধ্যে পার্থক্য কি? কোহেশনটা হচ্ছে হচ্ছে মানে একটা নির্দিষ্ট মলিকুল গুলোর মধ্যে আকর্ষণ, মানে ইন্টার মলিকুলের মধ্যে আকর্ষণ, মানে পানির অণুর সাথে পানির অণুর আকর্ষণ। আর অ্যাডহেশন কি? অ্যাডহেশন হচ্ছে পানির অণুর সাথে আমাদের কন্টেনারের অণুর যে আকর্ষণ, বা কন্টেনার বলতে কি বুঝি, মানে আমাদের যে সলিড বাউন্ডারিটা থাকে সেই বাউন্ডারি অণুর মধ্যবর্তী যে আকর্ষণ সেটাই হচ্ছে অ্যাডহেশন। বুঝতে পারছো তো সবাই? এই কথাগুলো এখানে বলা হয়েছে। তো আজকে যা যা পড়ানো হয়েছে এতটুকু থেকে কারো কোথাও কোনো সমস্যা আছে তোমাদের? আচ্ছা, তো তোমরা ম্যাথ, হ্যাঁ বলো। এডিশনটা কি স্যার সলিড আর লিকুইডের মধ্যেকার আকর্ষণ? হ্যাঁ, অ্যাডহেশন কাজটা হচ্ছে আমাদের যে এই যে সলিড বাউন্ডারিটা থাকতেছে, সেই সলিড বাউন্ডারি যে মলিকুল গুলো আছে সেই মলিকুল গুলোর সাথে আমাদের কি যে লিকুইডের যে মলিকুল গুলো আছে সেগুলোর মধ্যবর্তী যে আকর্ষণ। আচ্ছা, তাহলে আমরা রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।